আমার একটু সময় দেন, একটু সময় দেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বান্দা তোমার 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি দিছিলাম, তোমার কি সময় দেই নাই? আচ্ছা তুমি যেহেতু আমার কাছে সময় চাইতেছো, মৃত্যুর সময় এখন তোমার ঘনিয়ে আসছে, তোমার যদি আমি সময় দেই তুমি কি করবা? ওই সময় বান্দায় বলে, ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি ভালো ভালো কাজ করবো, নেক কাজ করবো, আর বিভিন্ন অজুহাত দিয়া তোমার হুকুম থেকে গাফেল থাকবো না, আমি মানুষের মতন মানুষের পরে কবর আসবো। বলে ওই সময় কি আমাদেরকে আরো একটু টাইম দেওয়া হবে, বাড়তি সময় দেওয়া হবে? কি বলে সময় দেওয়া হবে? এই জন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ডাকতে বলেন, হে ঈমানদারেরা, কত মায়া করে আল্লাহ তাআলা আপনারা আমার ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা মানুষকে ডাকে না, এখানে মানুষকে ডাকতেন যদি তাহলে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলতেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে ডাকে নাই। যদি কাফেরদেরকে ডাকতেন আল্লাহ তাআলা বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কিন্তু আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ভয় করার মতো তুমি ভয় করো, শুধু মুখে বললে আমি আল্লাহকে ভয় করি, এটা কাজে বাস্তবায়ন করবে না এমন না, মুখেও বলবা, দিলেও বিশ্বাস করবা, কাজে বাস্তবায়ন করে দেখাই দিবা তুমি আল্লাহকে ভয় করো। এই আয়াত যখন নাযিল হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে, অসুস্থ হয়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কুরাতের উপরে রাসূলের মাথা মুবারক রাখছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের মাথায় এরকম ভাবে দেখতেছে, চুলগুলো হাতাইতেছে, আশ্রয় দিতেছে, একটু হাতায়া দিতেছে। কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা এবং দাড়ি মুবারকের মধ্যে 23টা চুল পাকা ছিল, 23টা, এই জায়গায় 12 থেকে 13টা, আর বাকিগুলো মাথায় ছিল। আল্লাহ রাসূল আয়েশাকে বলতেছেন, হে আয়েশা, তুমি আমার মাথার চুল কিভাবে বাঁচতেছ, কেমনে হাতাইতেছ, মনে হয় তুমি কি জানি দেখতেছ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মাথা এবং দাড়ি থেকে কয়েকটা পাকা চুল পেয়েছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কয়টা পাকা চুল পেয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আপনার মাথা এবং দাড়ি থেকে 23টা পাকা চুল পাইছি। চুলগুলো পাইকে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন, হে আয়েশা, তুমি জানো আমার এই চুলগুলো কেন পাকছে, তুমি জানো নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে পারি না কেন এই চুলগুলো পাকছে। আল্লাহ রাসূল বলেন, আমাদের ওই আয়াতের চিন্তায় আমার চুলগুলো পেকে গেছে। যেদিন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত যেদিন থেকে নাযিল হয়েছে, ওই দিন থেকে আমি এই আয়াতকে স্মরণ রেখে রেখে আমার মাথার ভিতরে এমন চিন্তা আছে, এই চিন্তায় আমার চুলগুলো পেকে গেছে। আয়াতের অর্থ কি করে শুনে? আল্লাহ তাআলা বলেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা,
আমি চিন্তায় বিভোর ছিলাম, পরিপূর্ণ মুসলমান হতে পারি কিনা, পরিপূর্ণ মুসলমান হয়ে এরকম আমি মৃত্যুবরণ করতে পারি কিনা, এই চিন্তায় বিভোর ছিলাম এবং আমার উম্মতের চিন্তায় আমি পেরেশান ছিলাম। এই কারণেই আস্তে আস্তে من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه المحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وقال تعالى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دعاء نبي محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبه محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ তাআলা কুরবানি লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টিময় আবহাওয়াকে অপেক্ষা করে আল্লাহ পাকের ঘরে আসার বসার জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অল্প কয়েক মিনিট সময় কথা বলে আমরা আমলের নিয়তে মনোযোগ সহকারে শুনতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা দান করবেন। যদি একটু লক্ষ্য করি নিজের চিন্তা চেতনা থেকে বেরোয় আসবে।
আমরা দুনিয়াবি কাজকে যেভাবে প্রাধান্য দিয়ে থাকি, আখিরাতের কাজকে ওইভাবে প্রাধান্য দিই না। অথচ আজকে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশে বলেন, বাল তু'থিরুনা আল-হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার হায়াতের জিন্দেগি ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা অল্প সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। এজন্য আল্লাহ বলতেছেন দুনিয়া থেকে আখিরাত করতে হলা তো ফাইরু ওয়া আলাকা। দুনিয়া কিচ্ছু না। যতক্ষণ আমি বেঁচে আছি, জীবিত আছি, ততক্ষণ প্রয়োজন। মৃত্যুর পর বাড়ি গাড়ি টাকা পয়সা ধন বিভিন্ন আসবাবপত্র কিছুই আমার কোনো কাজে আসবে না, আমার সাথেও যাবে। এই জন্য আল্লাহ বলেন আখিরাত উত্তম, আর আখিরাত কামাই করতে হবে দুনিয়া থেকে। যদিও দেখা গেছে 2-3 দিন যাবৎ বৃষ্টি বাদল, আমাদের খাওয়া দাওয়া ঘুম প্রস্রাব পায়খানা সব ঠিক আছে। এই কথা আমরা কেউ বলি না যে বৃষ্টি হচ্ছে আজকে নালে নাই স্থানটা করলাম, প্রস্রাবে হচ্ছে প্রস্রাব নালে নাই করলাম, বাইরে যেহেতু বৃষ্টি, এটা আমরা কেউ বলি না। যখন ক্ষুধা লাগে এটাও ধীরে ধীরে বুঝতে, আজকে বৃষ্টি আজকে না গে এটাও বুঝতে। দুনিয়ার ক্ষেত্রে আমরা প্রাধান্য বেশি দেই, আর আখিরাতের ক্ষেত্রে তখন আমরা এটা একটু ভূমিকা করি। আজকে যেহেতু বৃষ্টি, ছাতা নাই, কারণে মসজিদে যাইব, আজকে নাই গেল বাচ্চা থাকলে কত সুস্থ করা যাওয়া লাগবে। বিগত দিনে বলছে আজকে না বললাম, আজকে নামাজ না বলে কি হয়েছে। আখিরাতের বিষয়টাকে আমরা প্রাধান্য কম দিই, ঘুমাই থাকি, লাগে না বৃষ্টির জন্য যাইতে পেরে গেলে। কিন্তু জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি তো মুসলমান, তোমার নামাজ পড়ছেন, বৃষ্টির জন্য আসতে পারি, বৃষ্টির জন্য খাওয়া একবেলা তো বাদ দিয়ে গেল, প্রস্তাব খাই পায়খানা তো একবেলাও বাদ দিয়ে গেল। নামাজের ক্ষেত্রে আমরা এই কথা বলি, ন্যাক আমলের ক্ষেত্রে আমরা এই কথা বলি। জন্য আমাদের চিন্তা করা দরকার যে আমার যদি মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, যত দুর্যোগময় আবহাওয়া থাকে, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার 3 দিন 5 দিন লাগবে না। বৃষ্টির ভিতরেও আশেপাশে লোকজন আত্মীয় স্বজন আইসা যখন আমার মৃত্যুর সংবাদ শুনবে, তখন যত বৃষ্টি থাকে রৌদ্র থাকে, আরো তারা ওরা করে রাখবেন না, তাড়াতাড়ি শেষ করা যায়, গান যায়, এই ব্যবস্থা করে। আমি নিজ হাতে কবরে লাশ নিয়ে নামছি, আমি কবর থেকে পানির মধ্যে রেখেছি নিজ হাতে। আপনারা তো এলাকায় তো বৃষ্টির মধ্যে ভিজা জানাজা নামাজ পড়ছেন না, বৃষ্টির ভিজা দ্বারা যাই হোক, আমরা এই ক্ষেত্রে কি করি না, দিলে আমরা বুঝতেই না যে হ্যাঁ আমার যদি মৃত্যু আইসা যায় তাহলে আমার কিন্তু রাখবে। অর্থাৎ যেহেতু আল্লাহ আমাদের নির্দিষ্ট একটা সময়টা পাঠাইছে, আমি সুখ দুঃখ সর্ব অবস্থায় আবহাওয়া অনুকূলে থাক আর আবহাওয়া অনুকূলে না থাক, সর্ব অবস্থায় আমি আমার আল্লাহর হুকুমকে প্রাধান্য দেব। এটা হলো একটা মুমিনের কাজ, একটা ইমানদারের চিন্তা চেতনা। আমাকে একটু জিজ্ঞাসা করলো, আমি হসপিটালে উত্তর দেখালাম, রাস্তা যখন জিজ্ঞাসা করবো মা রব্বুকা, তখন
কি আমি এটা বলতে পারবো? বৃষ্টির জন্য নামাজ পড়তে পারি নাই, আমার রবের চিনতে পারি নাই, কথা বললে ফেরেশতা মেনে নিব? বরং তো বিদ্যার দুটা বেশি। এই জন্য আমাদের দিনকে বুঝতে দেওয়া দরকার। দুনিয়া থাকার জায়গা। অনেক সময় অনেক জোয়ান মানুষ মারা যায়, শিশু বাচ্চা মারা যায়, যুবক মারা যায়, আমরা বলি হঠাৎ মৃত্যু। এটাও ভুল। প্রত্যেকটা প্রাণীর আল্লাহ তাআলা মৃত্যুর সময় নির্ধারণ করে রাখছে, প্রত্যেকটা প্রাণী। আল্লাহ বলে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন হায়াতের জিন্দেগির সময় ফুরিয়ে যাবে, একেবারে ঠিক টাইমে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড বেশি সময় ওখানে যাওয়া হবে। আরেকটা কথা বলতে আল্লাহ বলে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের শেষের মধ্যে আছে, যখন বৎকারের মৃত্যুর নিকটবর্তী সময় হয়, মৃত্যু যখন তার কাছে আসে যায়, সাকরাত যখন শুরু হয়ে যায়, তখন তাকে এরকম ভাবে জাহান্নাম তার চোখের সামনে আল্লাহ তাআলা দুইটা ধরে, তখন ভয়ে প্রকম্পিত হইয়া বলে হায় হায়, আমি আমার হায়াতের 60-70 বছর জিন্দেগিতে আমি আল্লাহ তাআলার হুকুম থেকে নিজেকে সরাইয়া রাখছি, গুনাহের কাজে আমার সময় বেশি ব্যয় হয়েছে, যে জাহান্নাম আমাকে দেখানো হইতেছে এই জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না। তখন আল্লাহ বলে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আপনি আমার একটু সময় দেন, একটু সময় দেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন বান্দা, তোমার 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি দিছিলাম, তোমার কি সময় দেই নাই? আচ্ছা তুমি তো আমার কাছে সময় চাইতেছো, মৃত্যুর সময় এখন তোমার ঘনিয়ে আসছে, তোমার যদি আমি সময় দেই তুমি কি করবা? ওই সময় বান্দায় বলে ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমি ভালো ভালো কাজ করবো, নেক কাজ করবো, আর বিভিন্ন অজুহাত দিয়া তোমার হুকুম থেকে গাফেল থাকবো না, আমি মানুষের মতন মানুষের পরে খবর আসবো। বলে ওই সময় কি আমাদেরকে আরো একটু টাইম দেওয়া হবে, বাড়তি সময় দেওয়া হবে? কি বলে সময় দেওয়া হবে? এই জন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ডাকতে বলেন হে ঈমানদারেরা, কত মায়া করে আল্লাহ তাআলা আপনারা আমার ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা মানুষকে ডাকে না, এখানে মানুষকে ডাকতেন যদি তাহলে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলতেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে ডাকে নাই। যদি কাফেরদেরকে ডাকতেন আল্লাহ তাআলা বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কিন্তু আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকতেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো তুমি ভয় করো, শুধু মুখে বললে আমি আল্লাহরে ভয় করি, এটা কাজে বাস্তবায়ন করবে না এমন না, মুখেও বলবা, দিলেও বিশ্বাস করবা, কাজে বাস্তবায়ন করে দেখাই দিবা তুমি আল্লাহরে ভয় করো। এই আয়াত যখন নাযিল হয়েছে, নবীজি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে, অসুস্থ হয়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কুরাতের উপরে রাসূলের মাথা মুবারক রাখছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের মাথা এরকম ভাবে দেখতেছে, চুলগুলো হাতাইতেছে, আশ্রয় দিতেছে, একটু হাতায়া দিতেছে। কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা এবং দাড়ি মুবারকের মধ্যে 23টা চুল পাকা ছিল। 23টা, এই জায়গায় 12 থেকে 13টা, আর বাকিগুলো মাথায় ছিল। আল্লাহ রাসূল আয়েশাকে বলতেছেন, হে আয়েশা, তুমি আমার মাথার চুল কিভাবে বাঁচতেছ, কেমনে হাতাইতেছ, মনে হয় তুমি কি জানি দেখতেছ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মাথা এবং দাড়ি থেকে কয়েকটা পাকা চুল পেয়েছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কয়টা পাকা চুল পাইছ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আপনার মাথা এবং দাড়ি থেকে 23টা পাকা চুল পাইছি। চুলগুলো পাইকে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন, হে আয়েশা, তুমি জানো আমার এই চুলগুলো কেন পাকছে, তুমি জানো নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে পারি না কেন এই চুলগুলো পাকছে। আল্লাহ রাসূল বলেন, আমার ওই আয়াতের চিন্তায় আমার চুলগুলো পেকে গেছে। যেদিন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত যেদিন থেকে নাযিল হয়েছে, ওই দিন থেকে আমি এই আয়াতকে স্মরণ রেখে রেখে আমার মাথার ভিতরে এমন চিন্তা আছে, এই চিন্তায় আমার চুলগুলা কেটে গেছে। আয়াতের অর্থ কি পড়া শুনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? বলে না, তোমরা কারে ভয় করো? আল্লাহ তাআলা। কারে ভয় করে রাখবো? সবাই বলেন আল্লাহ। যখন খুলে দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। বৃষ্টি দেয় কে? আল্লাহ। কাফেররা যদি জিজ্ঞাসা করেন, বলো তো আকাশ থেকে বৃষ্টি কে দেয়? ওয়ালা ইনসালাতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইনসালাতুম মান নাযালা মিনাস সামাই মাআ। কাফেররা যদি আমি জিজ্ঞাসা করি, বলো তো বৃষ্টি বর্ষণ করায় কে? তারা বলবে লা ইয়াকুলুল্লাহ, বৃষ্টি বর্ষণ করায় আল্লাহ। কোন আয়াত? আল্লাহ তাআলা ওই কথাই বলতেছেন, তোমরা সত্য এবং সত্য সহকারে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যু বরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করিও না। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা যেদিন এই আয়াত নাযিল করছে, তখন থেকে আমি চিন্তায় বিভোর ছিলাম, পরিপূর্ণ মুসলমান হতে পারি কিনা, পরিপূর্ণ মুসলমান হয়ে এরকম আমি মৃত্যুবরণ করতে পারি কিনা, এই চিন্তায় বিভোর ছিলাম এবং আমার উম্মতের চিন্তায় আমি পেরেশান ছিলাম। এই কারণে আস্তে আস্তে আমার চুলগুলো পেকে গেছে। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের কাজ মুসলমানি বহুত ফরদান নেয়াদান এনারে বহুত ফতসেকা জাগাদা। মুসলমানের ঘরে জন্ম নিছি, আর 5-7 বছরে এরকম ভাবে সুন্নতে খতনা মুসলমানি করাইছে, আর মনে করি মুসলমান হয়ে গেছি। এটার নাম মুসলমান না। মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তিকে আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করছে, মেনে নিয়েছে, সুখ দুঃখ সর্ব অবস্থায় আল্লাহ তাআলার হুকুম মানে, তার নিজের মন মতো চলে না, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যে ব্যক্তি চলে তাকে মুসলমান বলা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে কবরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এজন্য আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে রাজি আছি, কি বলেন আপনারা? পরিপূর্ণ মুসলমান কতটুকু? একটা সাল্লাম আর একটা ধরলাম, এটাকে পরিপূর্ণ মুসলমান বলা হয়? সপ্তাহে একদিন জুমার নামাজ 1 ওয়াক্ত পড়ি, আর বাকি সপ্তাহ খবর নাই। বাকি সপ্তাহ আরো 5 ওয়াক্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজে আইন ছিল। এটা তো সাল্লাম কইছে। এক শহরে এক পাগল বাস করতো, পাগল
বোঝাই কথাটা শেষ করে দিতে সময় নেই। তো কুমিল্লা এক শহরে একটা পাগল বাস করতো। তো একদিন এরকম ভাবে সে বোতল ঢুকাইতো, বোতল দিলেন না। তো এলাকার লোকজন তারা বলছে তুই খেলে এক জায়গায় থাকস, পাগল তো এক বাজার থেকে আরেক বাজারে যায়, এক শহর থেকে আরেক শহরে যায়, যাইতে পারস না? ঠিক আছে, আগামীকালকে আমি শহরে চলে যাবো, আর এই এলাকায় থাকবো। পাগলে বলতেছি আচ্ছা ঠিক আছে। সকালবেলা একেবারে তার বোতলের গাঁটি গুটি পুরান কাপড় সব একসাথে ভাইগা তারপরে সে রওনা দিছে। সকাল থেকে হাঁটতে 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 একেবারে আপনার মনে করেন 10 থেকে 15 মাইল হাইটা তার শহর থেকে ঢাকার দিকে আগাইছে। যাই একটা বিরাট বড় একটা ব্রিজ, ধরেন এই জায়গা থেকে হাইটা একেবারে এই মাওনা ওভার ব্রিজ পর্যন্ত চলে গেছে, ফ্লাইওভার পর্যন্ত। বুঝার জন্য বলতেছে ওই পর্যন্ত হাইটা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত যখন হাইটা গেছে তখন দেখা যায় বেলা একেবারে মাথার উপরে। তো তার সাথে এরকম ভাবে গাঁটটি ছিল, হাতে লাঠি ছিল, যাই একটু জিরাইয়া উপর দিকে তাকাইছে, দেখা মাথার উপরে সূর্য এসে গেছে। আজকে এ পর্যন্ত ঢাকার রাস্তায় আগায় রাখলাম, ওই হাতে যে লাঠি ছিল কান্দে লাঠি দিয়ে একটা দাগ দিয়েছি ব্রিজের করে। আজকে ঢাকার রাস্তায় এ পর্যন্ত আগায় রাখা গেল। আবার ওই জায়গা থেকে হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় আবার সে তার পূর্বের জায়গায় ফিরে আসছে। মানুষ জিজ্ঞাসা করে ফিরে তুমি না ঢাকা গেলি গা? হ্যাঁ, অমুক ব্রিজের গোড়া পর্যন্ত ঢাকা নিয়ে আগায় ফিরেছি, আগামীকালকে থেকে ওই জায়গা থেকে শুরু করবো আমার ঢাকা। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, আমরা যারা কেউ কষ্ট নেন না, আমরা যারা সারা সপ্তাহ খবর নাই, শুক্রবারে আইসা নামাজ পড়া এই জায়গায় জান্নাত ফিরতেছি, মনে করতেছি জান্নাতের দিকে আগায় গেছি, আর সারা সপ্তাহ খবর নাই। পরবর্তী সপ্তাহে আবার ওই জায়গা থেকে মনে করি যে আমরা জান্নাতের দিকে আগাইতেছি। আমাদের ভিতরে আর বাইরের ভিতরে তফাৎ কতটুকু একটু ভালো করে খেয়াল করে কি বুঝাইতে চাইতেছি। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের বোঝা দরকার শুধু শুক্রবারের জমার নামাজ পড়লাম, আর যে দৈনিক আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে রাখছেন, এইটাও যে আমার উপরে ফরজ আইন, এটা এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 80 হুকমা তাকে জাহান্নামে জ্বলতে হবে, 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। এটা কিভাবে সম্ভব? দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের বোঝা উচিত, আমাদের আমল করা দরকার যে দুনিয়া থাকা অবস্থায় এরকম ভাবে আমরা প্রত্যেকটা এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুম, নবীর আদর্শ মেনে চলে এরকম ভাবে দুনিয়া থেকে কবরে সামান জায়গায় কবরে যাব, এরকম ইচ্ছা এরাদা যাদের আছে, এই চিন্তা চেতনা যাদের আছে, তাদেরকে পরিপূর্ণ মুসলমান বানাও। সারা সপ্তাহ করলাম না, একটু শুধু করলাম, বাকি সময় খবর নাই, তাহলে আমি যদি বলি আমি পরিপূর্ণ মুসলমান, তাহলে কি দাবি করাটা সত্য হবে না ভুল হবে ভাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ তুমি মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করবা, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। কার কথা এটা? এই জন্য পরিপূর্ণ মুসলমান হতে গেলে রাজি আছেন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম সময় নাই, যদি সম্ভব হয় সামনে কোনো সময় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার নামাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ইসলামের অন্যান্য বিধান মেনে চলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যারা সুন্নাত করেন না, চার